যারা আসলে চায় যে ভাইরাল হতে তারা অনেকেই এসেছে, আমরাও আপনাদের সাথে একমত, বাট হয় না, তারা আসলে এবার খুব একটা স্কোপ পায় নাই। ভাইরাল তো খুবই ইজি হওয়া। সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি, আসলে আমরা সবাই কিন্তু সেলিব্রিটিরা এখানে খেলাধুলা করতে এসেছি ফান করতে, ফ্যামিলি একটা গেট টুগেদার হবে। বাট হ্যাঁ, এটাও সত্যি যে আমরা প্রত্যেকেই অনেক বেশি সিরিয়াস ছিলাম। প্রত্যেকটা টিম, 4টা টিমই আমরা যারা খেলেছি প্রত্যেকেই তাদের কিন্তু বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে তাদের মতো করে। এবং আমি তো দেখতে পাচ্ছি যে যারা অভিনয় মডেলিং করছে, যারা শিল্পী, যারা সবাই খুব ভালো দুর্দান্ত খেলছে। আমার কাছে মনে হয় যে তারা কেন, মানে হয় না আমাদের ফাইনাল আমাদের বাংলাদেশ টিমে কেন খেলছে না, এরকম মাঝে মাঝে আমরা ফান করে বলছি, কারণ তারা এতই ভালো খেলছে। সো এটা নিয়ে আমরা কখনো নেগেটিভ কোনো রিমার্ক ছড়াবো না, কারণ সবাই খুবই ভালো খেলছে আর আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমার কাছে আমি তো বলবো যে ক্রিকেট খেলা অনেক কঠিন, বিকজ অফ এই ব্যাপারে আমার কোনোই নলেজ নেই এবং আমি কয়েকবার প্র্যাকটিস করেছি। তারপরে হয় না যে যেহেতু যারা আসলে প্রথম থেকে প্র্যাকটিস করছে, ছোটোবেলা থেকেই তাদের ক্রিকেটের নেশা আছে, পেশা আছে, তাদের এক ধরনের ব্যাপার হবে। আর আমরা যারা নতুন হঠাৎ করে এসেছি, মাত্র শিখছি, তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে। সো আমার কাছে মনে হয় যে আমি যেহেতু মিউজিক করি, ওটা আমার শেখনির মধ্যে দিয়ে আছে, আমি এখনও শিখছি, বাট ওটা আমার কাছে হাতের নাগালে না। আমার কাছে মনে হয় যে অবশ্যই শৃঙ্খলভাবে যাওয়া উচিত, কারণ আমরা যেহেতু সেলিব্রিটি মানুষ, ওনারা চাইবে না, মানে আমরা যারা আসলেই শৃঙ্খলা চাই তারা আসলে এবার শৃঙ্খলা রাখার চেষ্টাই করেছে। ভাইরাল তো খুবই ইজি হওয়া, বাট এটা থেকে আমার মনে হয় যে সুশৃঙ্খলভাবে একটা সুন্দর একটা খেলা আমরা যদি দর্শককে উপহার দিই, সেটা আসলে খুবই, তারাও আসলে খারাপ বলবে না, তারাও ভালো বলবে যে না, অ্যাপ্রিসিয়েটেবল। আচ্ছা, খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে আমার ইউটিউব চ্যানেল কর্নিয়া থেকে একটা নতুন গান আসতে যাচ্ছে, ধামাকা আসতে যাচ্ছে আমি বলবো, যে গানটির নাম হচ্ছে লাল জামদানি শাড়ি। সো এই গানটি আসলে আজকেই বলছি, এই গানটি খুব রিসেন্টলি, যেহেতু খেলার আমেজ ছিল এই জন্য আমার গানটা বের হওয়ার চান্স ছিল কম, আমি ওখানে মনোযোগ দিতে পারিনি। সো ওই গানটি অলরেডি কমপ্লিট। আমরা এই গানটি খুব দ্রুত আকারে আমার ইউটিউব চ্যানেল কর্নিয়া থেকে আসবে এবং আপনারা সবাই খুব সুন্দর একটা গান পাবেন, যেটা আসলে প্রত্যেক বছর আমি চেষ্টা করি একটা ধামাকা দেওয়ার জন্য। সো এবার সেটা আসছে লাল জামদানি শাড়ি। এখনও কিন্তু রেজাল্ট আসে না, এখনও বলা যাচ্ছে না, ঠিক আছে। তারপরেও আমি একটা কথা বলতে চাই যে গত আমরা যেই কটা ম্যাচ খেলেছি তাদের মধ্যে এখন পর্যন্ত আমরা কিন্তু হারি নাই, আমরা প্রত্যেকটা ম্যাচ উইন করেই কিন্তু আমরা ফাইনালে এসেছি। সো আমি বলবো যে খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে শেষ হচ্ছে। আজকে জানি না কি হবে, ভালো মানে উইন করবো বা উইন করবো না, বাট প্রত্যেকে আমরা বেস্ট। প্র্যাকটিস করতে যে হ্যাঁ প্রচুর ব্যথা পেয়েছি, হাতেটাতে অনেক ব্যথা হয়েছে, কারণ আমরা যে ওয়ার্ম আপ করছি অ্যান্ড হাতে যেহেতু ব্যাটিং করতে হয়, বলিংও করতে হয় সেম হাত দিয়ে, সো হাত একটু ব্যথা হয়েছে। যেহেতু আমি প্রফেশনাল খেলোয়াড় না, বাট আমাদের এখানে কোচ ছিলেন, স্পেশালি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা তো আসলে প্রত্যেকেই আসলে কি বলবো, এটা আনন্দের সহিত একটা খেলা খেলতে এসেছি, এখানে কোনো সিরিয়াস কোনো কিছু না, বাট আমরা চেষ্টা করছি আমাদের ভালো করে শিখে, যাতে আমরা কিছুদিনের মধ্যে শিখে আর কি ভালো একটা খেলা উপহার দেওয়ার জন্য। যারা আসলে চায় যে ভাইরাল হতে তারা অনেকেই এসেছে, আমরাও আপনাদের সাথে একমত, বাট হয় না, তারা আসলে এবার খুব একটা স্কোপ পায় নাই, খুব অল্প পরিমাণে জিনিস ছড়িয়েছে। বাট আমরা সবাই আসলে প্রথম থেকেই আমাদের টিম থেকে বিশেষ করে সেলিম ভাইয়ের পরামর্শ ছিল যে এমন কোনো কিছু করব না যেটা আমাদের মানুষ আমাদেরকে নিয়ে কথা বলবে, কারণ আমরা যেহেতু পরিচিত মানুষ, আমাদেরকে সবাই জেনে জানে এবং আমরা শিল্পী। সো শিল্পীদের কাছ থেকে একটা খারাপ ফিডব্যাক পাওয়া কিন্তু আসলে দর্শকদের কাছ থেকে এটা আমাদের জন্যই খারাপ, সবার আমরা বদনাম হব। সো এই জিনিসগুলো আমরা করিনি, অ্যান্ড যারা করে এসেছে আমার মনে হয় যে নেক্সট টাইম থেকে এই ব্যাপারগুলো একটু খেয়াল করা উচিত এবং সেসব মানুষদেরকে স্কিপ করা উচিত। যারা আসলে এগুলো করে তারা আসলে একদমই বলবো যে তাদের কোনো কি বলবো এটাকে ব্যক্তিত্ব বা তারা আসলে মানে ইন্টেনশনালি এসেছে আমরা ভাইরাল হতে চাই, এবং তারা যদি ভাইরালের থ্রুতে কোনো কিছু মানে অর্জন করতে পারে সেটার জন্য। সো এটা আসলে আমার মনে হয় যে মানে কি বলে এটাকে ভালো না, আমার কাছে ভালো লাগে না, লজ্জাস্কর আমাদের জন্য যারা এগুলো ছড়াচ্ছে না আয়োজক। এবং আমার মনে হয় যে এই ব্যাপারটা যারা তাদেরকে অনুমতি দিয়েছে, যারা এইসব খেলার ভেতরে তাদেরকে ইনভলভ করেছে, তারা জেনে শুনে বুঝে ইনভলভ করা উচিত ছিল। আমরা তো জানি না আসলে কারা এটা করেছে, যদি করে থাকে তারা আসলে ইন্টেনশনালি হয়তো বা করেছে, আমি জানি না।